হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি তাম্বির বাপ্পি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হবে কিভাবে আপনি খুব ইফেক্টিভভাবে এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করবেন ফাইবারের মধ্যে এবং খুব দ্রুত গিগ র্যাঙ্ক করে বেশি বেশি কাজ পাবেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে গিগ তৈরি করব এটি খুবই বেসিক একটি বিষয়। তো যারা আমরা মূলত গ্রাফিক ডিজাইনের কাজ শিখি তারা শুরুতেই যে কাজটি দিয়ে শুরু করি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল অথবা ইমেজের যে ক্লিপিং পাথ করা হয় সেই বিষয়টি নিয়ে আমরা গিগ তৈরি করব। আশা করছি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করব। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের গিগ তৈরির কাজটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নতুন যে ফাইবার অ্যাকাউন্টটি আছে সেটিতে প্রবেশ করলাম। এরপর আমি গিগ তৈরি করব। তো গিগ তৈরি করার জন্য আমার প্রথমে যেতে হবে প্রোফাইলে। তো একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। হ্যাঁ, এখন আমাদের প্রোফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমাদের প্রোফাইলটি ওপেন হচ্ছে। তো দুইটা গিগ আমরা তৈরি করছি এর মধ্যেই। তো আজকে নতুন একটি গিগ তৈরি করব, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো নতুন গিগ তৈরি করার জন্য ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে হবে, তারপর একটু ওয়েট করতে হবে। জি, আপনারা দেখতে পাচ্ছেন গিগের টাইটেল দিতে হবে সেটি চলে আসছে। আমরা কি টাইটেল দেবো এটা এখন আমরা এখানে লিখব। আমরা লিখব হচ্ছে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপরে দিব হচ্ছে PRODUCT প্রোডাক্ট ইমেজ এডিটিং, তারপরে দিব কাট আউট ইমেজ তারপরে এইটুকু যথেষ্ট। আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রোডাক্ট, আচ্ছা এইটা বড় হাতে দিই, প্রোডাক্ট ইমেজ এডিটিং এর এইটা বড় হাতে দিই, প্রোডাক্ট ইমেজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রোডাক্ট ইমেজ এডিটিং, ছোট হাতেরই দিতে হবে, কাট আউট ইমেজ। ওকে, আর কি দেওয়া যেতে পারে? আচ্ছা এটুকু যথেষ্ট, আর বেশি কিছু দেওয়ার দরকার নেই আমাদের এখান থেকে। গ্রাফিক্স ডিজাইন দিব, তারপর দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যাটাগরিটি গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপ এডিটিং দিয়েছি। এরপরে আমরা এখান থেকে সাব ক্যাটাগরির মধ্যে থেকে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলাম। এখন আমরা এখানে কয়েকটি ট্যাগ ইউজ করব, সেটি হচ্ছে CKGROUND ব্যাকগ্রাউন্ড রিমুভাল আউট ইমেজ, আচ্ছা কাট আউট ইমেজ, তারপরে দিব হচ্ছে প্রোডাক্ট ইমেজ ফটো ব্যাকগ্রাউন্ড, ফটো রেস্টোরেশন দিতে পারি, প্রোডাক্ট ইমেজ PRODUCT প্রোডাক্ট ইমেজ এডিটিং, ক্লিপিংটা দেওয়া যায়।
ওকে, তো আমাদের প্রাইসিং এখন আমরা বসাবো। আমরা এখানে দেই হচ্ছে 10 ফটো, ফটোস। তারপরে দিই এখানে হচ্ছে 20 ফটোস, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই 3টি প্যাকেজ সিলেক্ট করেছি, 10 ফটো, 20 ফটো এবং 40 ফটো। তো 10 ফটোর প্রাইস আমরা রাখবো $5, 20 ফটোর প্রাইস রাখবো হচ্ছে $10, 10, 20, 20-এর দাম 10, তাহলে 40-এর দাম ধরবো $20। ওকে, এখন আমাদের এখানে কিছু টেক্সট সিলেক্ট করে দিতে হবে। টেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লাস রেটাস। ওকে, এখানে দেবো 20 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লাস রিটাস। সেম ভাবে এখানে দেবো 40 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লাস রিটাস। ওকে, ডেলিভারি টাইম দেবো হচ্ছে 3 দিন, সরি প্রথমটা ডেলিভারি টাইম দেবো 2 দিন, ডেলিভারি টাইম দেবো 3 দিন, প্রিমিয়ামটা ডেলিভারি টাইম দেবো 4 দিন, 2, 3, 4। ওকে, রিভিশন দেবো আনলিমিটেড, এখান থেকে রিভিশন দিব আনলিমিটেড, এখান থেকে আনলিমিটেড। সোর্স ফাইল কি দিব? সোর্স ফাইল দিব, সোর্স ফাইল দিব। স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে 3 দিন, তো এটা যদি 2 দিনে নেয় তাহলে আরো এক্সট্রা $5। প্রিমিয়ামটা যদি 2 দিনের মধ্যে নেয় তাহলে এখানে আরো প্রিমিয়াম কয়টা ইমেজ আছে? 40টা ইমেজ, 4 দিন ডেলিভারি, 2 দিনের মধ্যে নিলে আমরা এখানে $10 চার্জ করবো এক্সট্রা। অ্যাডিশনাল রিভিশন এগুলোর দরকার নাই, অ্যাডিশনাল ইমেজ এগুলোর দরকার নেই, সোর্স ফাইল এক্সট্রা এগুলোর দরকার নাই। তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। আমরা এখন নেক্সট স্টেপে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডিসকাশন লিখতে হবে, তো আমি এখানে ইতিমধ্যে লিখে রেখেছি, তো আপনারা এটা আপনাদের মতো করে লিখে নেবেন। লিখে নিলে আপনি অবশ্যই এটাকে এসইও ফ্রেন্ডলি করে লিখে নেবেন, অর্থাৎ আপনার এখানে যে টেক্সটগুলো আছে এর মধ্যে 20% টেক্সট হবে এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ আপনার গিগের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখতে হবে। তো এটা যদি আপনি লিখতে না পারেন তাহলে আমাকে জানালে আমি আপনাকে হেল্প করতে পারবো। আমাকে কমেন্ট করে জানাবেন যদি কারো প্রয়োজন হয় এটা লিখে নেওয়ার। তো যাই হোক, এটাকে আমি কপি করব, করে এখানে বসাই দেব। বসাই দেওয়ার পর এখান থেকে আমাদের কিছু কাজ আছে হালকা।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এখানে লেখালেখি জাস্ট ছিল, আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি নেক্সট স্টেজে চলে যাব। আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার বিভিন্ন রকমের কাজ করতে হয়, যার কারণে আমি আসলে ভিডিওটি পজ করে রেখে রেখে তৈরি করতেছি, একটা না তৈরি করার মতো সময় হচ্ছে না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু কোশ্চেন অ্যাড করে রাখতে হবে, অর্থাৎ রিকোয়ারমেন্ট যেটাকে বলে। রিকোয়ারমেন্ট হিসেবে আমরা এখানে একটা টেক্সট দিয়ে রাখতে পারি, হ্যালো স্যার, প্লিজ গিভ মি requirement for do this work properly, ধন্যবাদ। ওকে, আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ বসাতে হবে। তো ইমেজ বসানোর জন্য আমরা গিগে যে ইমেজটা ইউজ করব সেই ইমেজ আমরা তৈরি করে রেখেছি, তো এটা আমরা এখন নিয়ে আসব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি এখানে যে আমাদের পরবর্তী স্টেপ যেটি ছিল গিগের ইমেজ বসানো, তো আমরা এখন এখানে ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য এখানে ক্লিক করতে হবে, করার পর আমরা যে ইমেজটা যেখানে বসাবো সেটা সেখানে নিয়ে যাচ্ছি। তো আমি চাচ্ছি এটাকে প্রথমে বসাইতে 712 ওয়াইড অ্যান্ড 430 হাইট লাগবে। মিনিমাম ইমেজ ডাইমেনশন 712 এবং 430। ওকে, তো আমরা 712 এবং 430 ডাইমেনশন বানিয়ে নিয়ে তারপর আমরা আপলোড করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ইমেজটি বসিয়েছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলোকে ডিলিট করে আবারও বসাবো, কিভাবে ইমেজ বসাতে হয়। যারা একদমই নতুন তাদের জন্য আমি একবারে প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে ইমেজ বসাবেন এখান থেকে। তো যাই হোক, এখান থেকে প্রাইমারি এখানে ডাবল ক্লিক করলে ইমেজটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আমরা বসিয়েছি, এখানে ক্লিক করলে আবারও ইমেজ বসবে। তো আমরা কোন ইমেজটা বসাবো সেটা আমরা ডিসাইড করে নেব এখন। তো আমি চাচ্ছি এই ইমেজটা এখন বসুক, তারপরে এখানে একটা বসাতে হবে, এটাকে এখানে বসিয়ে ফেলি। আমাদের কাজ মূলত এখানে শেষ। এখানে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের গিগটা পাবলিশ হওয়ার অপেক্ষায়, অলমোস্ট দিয়ার। এখন আমরা এখান থেকে পাবলিশ গিগে ক্লিক করলে গিগটা পাবলিশ হয়ে যাবে। তো আমি গিগটা পাবলিশ করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের গিগ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে। তো আমাদের কাজ শেষ মূলত। এটাকে সেভ অ্যান্ড প্রিভিউ। একটু অপেক্ষা করতে হবে, সার্চ হচ্ছে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের গিগটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখানে গিগের ইমেজ দেখতে পাচ্ছেন, প্রথম ইমেজ, দ্বিতীয় ইমেজ, তৃতীয় ইমেজ। আমাদের এটা এভাবে দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো আমাদের গিগ 3টি গিগ হয়ে গেল ইতিমধ্যেই। তো আপনারা দেখতে পারলেন কিভাবে একটি গিগ শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে হয়। তো আমার এখন বর্তমান 3টি গিগ আছে। তো এভাবে আপনারা গিগ তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।